ডক্টর ইউনূসের সংস্কার আস্তে আস্তে এখন প্রতীয়মান হওয়া শুরু করেছে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি একটি পদক্ষেপ নিয়েছিলেন যে পাসপোর্টে কেন পুলিশ ভেরিফিকেশন দরকার হবে। তিনি বলেছিলেন যে একটা মানুষকে আপনি জন্ম নিবন্ধন দিতেছেন, ভোটার আইডি কার্ড দিতেছেন, তারপর আবার একটা পাসপোর্টের জন্য কেন পুলিশ ভেরিফিকেশন দরকার, এটা তার নাগরিক অধিকার। তো আপনারা জানেন যে পুলিশ ভেরিফিকেশনের নামে বাংলাদেশের মানুষের কাছ থেকে, যারা এই পাসপোর্ট করতো তাদের কাছ থেকে যখনই পুলিশ ভেরিফিকেশন করতে যাইতো তাকে কিন্তু টাকা দিতে হইতো, তাকে 1000 টাকা, 1200 টাকা, একটা পর্যায়ে আমরা দেখলাম আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাইতে পাইতে 3000 টাকা পর্যন্ত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে 3000 টাকা পর্যন্ত এই পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশকে দেয়া লাগতো। তো সেই জায়গা থেকে গত 3 মাসে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর তার 10 লক্ষ পাসপোর্ট তারা আপনার বাংলাদেশের জনগণকে দিয়েছে। তো চিন্তা করেন যে 10 লক্ষ পাসপোর্ট দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশন ছাড়া, কোনো ঘুষ ছাড়া। আর একটা পাসপোর্টে যদি 1000 টাকাও যদি ঘুষ দেওয়া হয়, তাহলে আপনি এই যে 10 লক্ষ পাসপোর্ট, এখানে প্রায় কত আপনার 1000 কোটি টাকা আপনার ঘুষের বাণিজ্য। যদি 1000 টাকা করে হয় এবং যদি 3000 টাকা করে হয়, তাহলে কত 3000 কোটি টাকা। এই 3000 কোটি টাকা কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনের নামে বাংলাদেশের মানুষের, জনগণের পকেট থেকে নেওয়া হইতো এবং সেটা রাষ্ট্রীয় কোনো খাতে বা রাষ্ট্রীয় কোনো আপনার দপ্তরে কিন্তু জমা হইতো না, এটা চলে যেত মানুষের পকেটে। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের, জনগণের যে 3000 কোটি টাকা বাংলাদেশের পকেট কেটে নিয়ে যেত, সেটা কিন্তু এখন আর পারতেছেন, এবং সেটা শুধুমাত্র গত 3 মাসে। তো চিন্তা করেন যে 3 মাসে 10 লক্ষ পাসপোর্ট আপনার জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে কোনো এই 3000 কোটি টাকা ঘুষ ছাড়া। এবং এটা যদি কন্টিনিউ করা হয়, তাহলে এই যে মানুষের, জনগণের পকেট কেটে তারা যে বারবার আপনার মানুষের কাছ থেকে টাকা নিত পুলিশ ভেরিফিকেশনের নামে, সেটা কিন্তু আর হবে না। এবং এটা যদি কন্টিনিউ করা হয়, তাহলে কিন্তু সেই টাকাটা জনগণকে আর অতিরিক্ত দেওয়া হতো না। আমরা আসলে কত জায়গায় ঘুষ দিব? প্রত্যেকটা অফিস আদালতে গেলে আমাদেরকে ঘুষ দিতে হয়। আপনি ভূমি অফিসে যাবেন, কোনো একটা কাগজ আপনি ঘুষ ছাড়া নিতে পারবেন না। একটা বিআইটি এর কাগজে, এমন একটা গাড়ির কাগজ করতে যাইবেন, আপনি ঘুষ না দিলে নাম্বার প্লেট পাবেন না, আপনি ঘুষ না দিলে লাইসেন্স করতে পারবেন না, আপনি ঘুষ না দিলে রাস্তায় চলতে পারবেন না। মানে সব জায়গায় ঘুষ। প্রত্যেকটা মানুষের পরতে জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যু নিবন্ধন পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হয়। এমনকি জন্ম নিবন্ধনের ব্যাপারে আমি দেখলাম ডক্টর ইউনূস এটি পদক্ষেপ নিয়েছেন যে এটা অনলাইন করে দিবেন। যেই হাসপাতালে আপনার শিশু যদি জন্মগ্রহণ করে, যদি হাসপাতালে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে সাথে সাথে সেই শিশুর জন্ম নিবন্ধন দিয়ে দিবে, কোনো টাকা ছাড়া, কোনো বিনামূল্যে। আপনি সংস্কার তো এটাকেই বলে, সংস্কার তো আপনি একদিনে প্রতীয়মান করা সম্ভব হবে না। এমনকি এই সরকার 1000টি সংস্কারের প্রস্তাব নিয়ে আসছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পরতে তারা সংস্কার করার কিছু